ঈদের আগেই লাগাতার জঙ্গি নিশানায় সৌদি আরব। সকালে জেড্ডার পর রাতে বিস্ফোরণ কাতিফ ও মদিনায় নিরাপত্তা বাহিনী দপ্তরে আত্মঘাতী হামলায় নিহত 4। কাতিফে জোড়া বিস্ফোরণ, কয়েকজনের মৃত্যুর আশঙ্কা। বাংলাদেশের জঙ্গি হামলায় নিহত ভারতীয় তারিশি জৈনের শেষকৃত্য সম্পন্ন। গুরগাঁওয়ে তার পৈতৃক নিবাসের কাছেই মেয়েকে শেষ বিদায় পরিবারের। শেষকৃত্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল। সতর্ক বার্তা আসছিল দীর্ঘদিন ধরেই। ঢাকায় জঙ্গি হামলার পর বাড়ল তৎপরতা। পাঠানকোটের আশপাশের গ্রাম ও সীমান্তে বসানো হলো সিসিটিভি। আরও ভালো নজরদারির জন্যই এমন ব্যবস্থা। পাঠানকোট এয়ারবেসে হামলার পরই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, দাবি পুলিশ কর্তাদের। সিবিআই জলে দিল্লি সরকারের প্রিন্সিপাল সেক্রেটারি রাজেন্দ্র কুমার গ্রেফতার আরও 4। ধৃতের তালিকায় দিল্লি সরকারের ডেপুটি সেক্রেটারি তরুণ শর্মাও। 50 কোটি টাকা তছরূপের নাম জড়িয়ে ধৃতদের। দুর্নীতি তদন্তে গত বছর দিল্লি সচিবালয় তল্লাশি সিবিআই। দিল্লি সরকারের প্রিন্সিপাল ও ডেপুটি সেক্রেটারি গ্রেফতারি নিয়ে প্রবল চাপানোতর। দিল্লি সরকারকে বিপাকে ফেলতেই কেন্দ্রের ষড়যন্ত্র, নিম্নমানের রাজনীতি কেন্দ্রের অভিযোগ দিল্লির উপমুখ্যমন্ত্রী মনীষ সিসোদিয়া। উত্তরাখণ্ডে মেঘভাঙা বৃষ্টির জের, ভেঙে চুরমার চমলি যোগাযোগকারী প্রধান সড়ক। আলমোড়ার 87 নম্বর জাতীয় সড়কে চলছে সড়ক সংস্কারের কাজ। স্বচ্ছ ভারত অভিযানের মুখ হতে পারেন অমিতাভ বচ্চন। কেন্দ্রীয় নগরোন্নয়ন মন্ত্রকের পাঠানো চিঠি থেকেই তেমনই অনুমান। চিঠিতে বিগ-বির কণ্ঠস্বর এবং ব্যক্তিত্ব ব্যবহারের অনুরোধ। স্বচ্ছ ভারত অভিযানের নির্দিষ্ট একটি অংশের প্রচারে থাকবেন শাহেনশা। বহিরাগত যুবকদের সঙ্গে জুনিয়র ডাক্তারদের বচসা। কল্যাণী কলেজ অফ মেডিসিন অ্যান্ড জেএনএম হাসপাতালে রাত থেকে জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি। একজন সিনিয়র ডাক্তার দিয়ে কোনো রকমে চলছে হাসপাতাল। ব্যাহত পরিষেবা, ফিরে যাচ্ছেন রোগীরা। দোকান ভাঙার প্রতিবাদে শটান হাওড়া ব্রিজের মাথায়। টানা 6 ঘন্টা পর নেমে এসে ক্ষোভ উগরে দিলেন লিলুয়ার দোকানদার। উদ্ধার কাজে রাতভর হিমশিম দমকল, পুলিশ, বিপর্যয় মোকাবিলা বাহিনী। শহরে ফের অগ্নিকাণ্ড। 14 নম্বর ইন্ডিয়া এক্সচেঞ্জ প্লেসে এলাহাবাদ ব্যাংকের মেইন ব্রাঞ্চে আগুন। দমকলে 10টি ইঞ্জিন ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নেভায়। শর্ট সার্কিট থেকেই আগুন বলে অনুমান দমকলে। প্রখ্যাত ইরানি চলচ্চিত্রকার আব্বাস কিয়ারোস্তামি ক্যান্সারের চিকিৎসা করাতে গিয়ে সেখানেই মৃত্যু হয় 76 বছরের চলচ্চিত্রকারের, জানিয়েছে সেদেশের সরকারি সংবাদ সংস্থা। 1997-এ কান চলচ্চিত্র উৎসবের সেরা ছবির শিরোপা পায় তাঁর টেস্ট অফ চেরি। অবশেষে মিলল সাফল্য। 3টির মধ্যে একটি খুনে হাতিকে ঘুমপাড়ানি গুলিতে নিস্তেজ করল বন দপ্তর। গতকাল সকাল থেকে বাঁকুড়ার বেলিয়াতোড় লাগোয়া বারমেশার জঙ্গলে শুরু হয় হাতি ধরার অভিযান। হাতিকে বাগে আনতে কুনকির পাশাপাশি ব্যবহার করা হয় ড্রোন। জাতীয় সড়ক পেরোনোর সময় দুর্ঘটনা, বাসের ধাক্কায় জখম হাতি। তামিলনাড়ুর কৃষ্ণগিরির ঘটনা। পরে বনকর্মীরা পৌঁছে দড়ি বেঁধে গাড়িতে তোলে জখম হাতিকে, পাঠানো হয় চিকিৎসার জন্য। অবশেষে বৃহস্পতির কাছে পৌঁছলো জুনো। দীর্ঘ 5 বছর পর সৌরজগতের বৃহত্তম গ্রহের কক্ষপথে পা রাখলো নাসার মহাকাশযান। 2011-র 5ই আগস্ট বৃহস্পতির উদ্দেশ্যে রওনা দেয় সৌরশক্তি চালিত জুনো। আগামী 1 বছর ধরে বৃহস্পতির রহস্যভেদের চেষ্টা করবে সে। আগামীকাল সলমানের ব্লকবাস্টার মুভি সুলতানের মুক্তি। তার আগে একদম টেনশন ফ্রি মুডে ভাইজান। তবে গত কয়েক মাসে কুস্তিগির সুলতান আলী খানের চরিত্রে ঢুকে গেছেন নায়ক। বনবো আহলির সঙ্গে খুনসুটিতেও তাই ঘুরে ফিরে এলো কুস্তি।